ভূতের কলিং বেল। তৃতীয় অধ্যায়। আগুনের রাত। 25 বছর আগের ঘটনা। তারিখ 14 অক্টোবর 2000, রাত 12টা 10 মিনিট। শ্যামবাড়ি, বটতলা লেন, কলকাতা। বাড়িটার ভেতর চলছিল এক নিষিদ্ধ তান্ত্রিক যজ্ঞ। বাড়ির মালিক শ্যামসুন্দর রায়, এক প্রাক্তন জমিদার, যিনি তার স্ত্রীর মৃত্যুর পর অন্ধকার সাধনার দিকে ঝুঁকেছিলেন। তিনি বিশ্বাস করতেন মানুষের আত্মা ধরে রাখা যায়, আর সেই আত্মার শক্তি দিয়ে অমর হওয়া যায়। সেই রাতে তিনি আয়োজন করেছিলেন এক ভয়ঙ্কর তান্ত্রিক তপস্যা। সহযোগী ছিল তার এক শিষ্য মহেশানন্দ, যিনি নাকি শ্মশানে থাকতেন, কুকুর আর মানুষের হাড় দিয়ে সাধনা করতেন। তাদের মূল যন্ত্র ছিল একটি তামার তৈরি বেল। নর্মাল বেল নয়, এক বিশেষ মন্ত্রে সিদ্ধ আত্মা আহ্বানকারী যন্ত্র। এই বেল বাজলে নাকি অদৃষ্টের এক দরজা খুলে যেত, আর কাছে পীরের আত্মারা হাজির হতো। শ্যামসুন্দর ঠিক করেছিলেন একটা জীবন্ত মানুষের আত্মা এই বেল দিয়ে বন্দি করবেন। তার জন্য তারা একটা 12 বছরের ছেলেকে কিডন্যাপ করেছিল গলির এক ফুটপাত থেকে। ছেলেটা তখন ঘুমোচ্ছিল, আর বাড়ির এক কোণে বন্দি ছিল, চোখ বাঁধা, মুখে কাপড় গোজা। রাত 12টা বেজে 13 মিনিট। বেল বাজানো হলো, মন্ত্রপাঠ শুরু। আগুনের শিখা উঠে গেল 1 মিটার উঁচুতে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। ঠিক তখনই ছেলেটা হঠাৎ জোরে চিৎকার করে উঠল, আর চিৎকারে যেন মন্ত্রের রীতি ভেঙে গেল। যেখানে আত্মা আসার কথা ছিল নিয়ন্ত্রিতভাবে, সেখানে কয়েক ডজন অশরীরী আত্মা একসাথে ঢুকে পড়ল সেই বেল ঘিরে থাকা বৃত্তে। তারা পাগলের মতো ঘুরে ঘুরে চিৎকার করছিল, বন্ধ কর, বেল বন্ধ কর। তবে দেরি হয়ে গেছে। মন্ত্রভ্রষ্ট তান্ত্রিক যজ্ঞের ফলে বেলের ভেতর আটকে গেল 7টা আত্মা আর 2টা শরীর। শ্যামসুন্দর আর মহেশানন্দ দুজনের চিৎকার পড়ে গেল আগুনে। ঘরের ভেতর থেকে বিস্ফোরক বাড়িতে আগুন লেগে গেল। পরের দিন স্থানীয়রা বলছিল, আগুনে কিছুই জ্বলেনি পুরোপুরি, শুধু একটা ঘর বাদে যেখানে যজ্ঞ হচ্ছিল। ওই ঘরের ভিতর পাওয়া যায় ছেলের খোঁজ নেই, দুজনেই পোড়া দেহ, আর একটা অক্ষত পিতলের কলিং বেল, যার গায়ে তখনও গরম ধোঁয়া বের হচ্ছিল। তারপর থেকেই লোকজন বলতো, শ্যামবাড়ির বেল বাজিও না, ওই বেল এখন আর শুধু ডাক দেয় না, ওটা আত্মা খায়। তবে চলো শুরু করি 4র্থ অধ্যায়। কিন্তু আজ এতটাই। 4র্থ অধ্যায় শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।